পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম। পূর্ব কিংবা পশ্চিমে মাথা নাম করার নাম, মাথা ঠোকার নাম, মানে নামাজ পড়ার নাম। পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ নামাজকে পূর্ব এবং পশ্চিম বললেন কেন? রতুয়ার মুসলমান পশ্চিম দিকে সাজদা করে, ভারতের মুসলমান পশ্চিম দিকে সাজদা করে, তাহলে আল্লাহ নামাজকে পশ্চিম এবং পূর্ব বললেন কেন? দুই দিকের কথা বলা হচ্ছে কেন? কোরআনের ভিতরে আল্লাহ যত আদেশ করেছেন শুধু রতুয়ার জন্য নয়, শুধু মালদা পশ্চিমবঙ্গ ভারতের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ কোরআনে আদেশ করেছে। তো আল্লাহ পূর্ব এবং পশ্চিম দুই দিকের কথা বলছেন কেন? এর মানে হলো যারা কাবার পশ্চিমে থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পশ্চিম পূর্বে থাকবে তারা পশ্চিমে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়, কাবাকে সামনে রেখে নামাজ পড়তে হয়। এজন্য বাইতুল্লাহতে মানুষেরা গোল করে দাঁড়িয়ে নামাজ পড়ে। তো আমার আল্লাহ ওই নামাজটাকে বুঝাতে গিয়ে তিনি বলছেন, শুনে নাও, ওই নামাজ পড়ার নাম পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এর মানে হলো, শুনে নাও, একজন মানুষ নামাজ পড়ছে, ওই মানুষটা জান্নাতে যাবেই যাবেই যাবে, এ গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারবে না, পারবে না। তার মানে সব নামাজ পড়নেওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, শোনো, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, জাহান্নামের যতগুলো স্তর আছে ওর ভিতরে একটা স্তরের নাম হলো ওয়াইল। ওয়াইল নামক একটা জাহান্নাম, ওই জাহান্নামে লম্পট যাবে না, মাতাল যাবে না, লুচ্চা যাবে না, বেঈমান যাবে না। ওই জাহান্নামে যাবে কারা? যারা দুনিয়াতে নামাজ কায়েম করেছিল, যারা দুনিয়াতে নামাজ পড়েছিল, ওই নামাজীদের কিছু লোক ওই জাহান্নামে তারা যাবে। তাহলে কিছু জাহান্নামী নামাজি হবে, সব নামাজি আল্লাহর জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। পুরুষ মানুষ যারা আছে আমার দিকে দেখবেন, প্রশ্ন করছি উত্তর দেন। যত লোক ইশারের নামাজ পড়েছে বাবলাবানা মসজিদে, আচ্ছা আপনারা একটু বলেন, সবাই বলবেন, সবটি মানুষ আল্লাহর জান্নাত যাবে? জি ভাই, এতটি লোক বসে আছেন, কথা বলেন না। যতটি লোক এশারের নামাজ পড়েছে সবটি লোক জান্নাত যাবে? যাবে না। কেন যাবে না? কিছু লোক এসেছে এই গ্রামে জালসা, শ্বশুর বাড়ি, এখন জামাই এসছে শ্বশুর বাড়ি না জালসা শুনতে, এখন জামাই শ্বশুরকে দেখাবার জন্য এশারের নামাজ পড়েছে। এরকম জামাই আছে না নাই? আপনার দিকে নাই? অনেক লোক বিহাই বাড়ি এসেছে জালসা শোনার জন্য, এখন বিহাই বেচারা নামাজ পড়ে, আর আমি যদি নামাজটা না পড়ি তো মান সম্মান থাকে না। জি ভাই, এখন বিহাইকে দেখাবার জন্য কিছু লোক মসজিদে ঢুকেছে। আচ্ছা বলেন, এই লোক জান্নাতে যাবে? সবটি লোক জোরে বলেন, যাবে? যাবে না। তাহলে সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে কি নামাজের গুরুত্ব নাই? তবে কি তাহলে নামাজের মূল্য কম? বলে না, নামাজের মূল্য অনেক। তাহলে নামাজের ব্যাপারে আল্লাহ এভাবে বলছেন কেন? নামাজের গুরুত্ব কতটা একটু আপনি দেখেন, আমার দিকে তাকান।
মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলি এরপরে শুরু হবে। একটু আয়াতের দিকে তাকান, তাহলে কি নামাজের গুরুত্ব নাই? মায়েরা বোনেরা বলে না না, নামাজের গুরুত্ব আছে। বলে কেমন? আল্লাহর নবী একদিন জ্বর শুরু হলো, সেই দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারের দিন নবীজির শরীরে জ্বর আরম্ভ হলো। একদিন দুদিন শুক্রবার পার হয়ে গেল, নবীজির শরীরের জ্বর কমে না, নবীজির শরীরের জ্বর যেন বাড়তেই আছে। যত সময় যাচ্ছে নবীজির জ্বর বেড়ে যায়, নবীজি যেন মোটেও আরাম হয় না। একদিন দুদিন করতে করতে শনিবার চলে গেল, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল। রবিবার যখন আরম্ভ হলো, নবীজির শরীরে এত জ্বর, এত জ্বর, নবীজি দাঁড়িয়ে থাকতে পারেন না। এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যায়, রাসূল যেন বেহুশ হয়ে যায়। রবিবার যখন রাত্রি গভীর হয়ে গেছে, আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেল। কখনো হুঁশ ফিরে পাচ্ছে, কখনো বেহুশ হয়ে যায়। এর কারণে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার পর বেহুশ হয়ে ফজরের নামাজ পড়ে নিলেন, বেহুশ হয়ে গেলেন। এমন সময় মসজিদে নববীতে সাহাবীরা যেন নামাজের আযান দিয়েছে। আল্লাহর নবী অজ্ঞান হইয়াছে, সাহাবীরা অপেক্ষা করছে নবীজি আসবেন, নামাজ পড়াবেন। কিন্তু নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি বেহুশ হয়ে রয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে নবীকে না পাওয়ার কারণে শেষের বেলায় সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এমন সময় আল্লাহর নবীর জ্ঞান ফিরল, নবীজি দাঁড়াতে পারেন না, এতটাই জ্বর। নবীজি তখন বললেন, আয়েশা রে, তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আযান দিয়েছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়েছে, সাহাবীরা মসজিদে নামাজ আদায় করছে। নবীদের শরীরে এত জ্বর, দাঁড়াতে পারলেন না। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু ধরো, আমাকে একটু উঁচু করে ধরো, আমি দেখব মসজিদে নববীর দরজা। আল্লাহর নবী দুইজন ব্যক্তির কাঁধের উপরে হাত রাখলেন, পা মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে যাচ্ছে। নবীজি মসজিদের গেটে দাঁড় করলেন, সাহাবীরা নামাজ পড়ছেন, কাঁদছেন, আর বোধহয় রাসূলের পেছনে নামাজ পড়তে পারবো না, এই ভয়ে তারা কাঁদছেন। আবু বকর বুঝতে পারলেন নবীজি দরজায় চলে এসেছে। আবু বকর পিছনে আসার চেষ্টা করলেন। নবীজি বললেন, আবু বকর তুমি নামাজ পড়াও, আমি নবী আগে নামাজ পড়ে নিয়েছি। নবীজি বাড়ি চলে গেলেন। সোমবার দিন সকাল হলো, নবীজির জ্বর আরো বেড়ে গেল, বুকের ব্যথা, বুকের বেদনা চেপে গেল। নবীজি জ্বরের কারণে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা আমার মেয়ে হযরতে ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা হুজরাতে এলেন। নবীজি তার কানে 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 কিছু বলেছিলেন। কি বলেছিলেন হাদিসে পরিষ্কার বলা হয় নাই। নবীজির স্ত্রী আয়েশা তিনি বলেন, আমার নবী আমার উরুরানের উপরে মাথা দিয়েছিল, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যায়, দুই চোখে অশ্রু বের হচ্ছে, নবীজি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। নবীজির মৃত্যুর ব্যথা, মৌতের জ্বালা, মৌতের ব্যথা, মৌতের বেদনা, মৃত্যুর যন্ত্রণা, নবীজির বুকের ব্যথাও যেন বেড়ে গেল। নবীজি যেন পৃথিবী ছেড়ে চলে যাবে। নবীজির এত পরিমাণ জ্বর, নবীজির স্ত্রী বলেন, আমি একটা কাপড় ভিজিয়ে রাসূলের কপালটা বারবার মুছে দিচ্ছিলাম। নবীজি
নবীজি কাঁদতে কাঁদতে বলছিলেন, আয়েশা রে, তুমি আমাকে মিসওয়াক চিবিয়ে দাও, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের মুখে দাঁতন চিবালাম, মিসওয়াক চিবিয়ে রাসূলকে দিলাম। বিশ্ব নবীর মুখে দাঁতন ব্যবহার করা হলো। নবীজির বুকটা উঁচু হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা। নবীজি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, দুনিয়া ছেড়ে রাসূল যখন চলে যাবে, নবীজি মৃত্যুকালে কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মত রে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। এরে মুসলমান, এরে আমার উম্মত, তোমরা নামাজ ছাড়বে না। নবীজি নামাজের কথা বলে এই পৃথিবী ছেড়ে তিনি বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আয়না বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে বোন ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখেরই জলে, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার। হাসান কান্দে, হুসেন রে কান্দে, নাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি, বিধি রে আমার। বিশ্বনবী মৃত্যুর সময় তার উম্মতের জন্য কেঁদে কেঁদে বলেছিলেন, নামাজ, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আমার উম্মত নামাজ ছাড়িও না। এবার বলেন, সবাই বলেন ভাই, নামাজের গুরুত্ব কম না বেশি? গলাতে কোনো আওয়াজ নেই। এবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। তাও গলাতে আওয়াজ হচ্ছে। আল্লাহ, আপনি কি একদিনে খালি পঞ্চায়েতের ভোট আছে তখন মাইক হটা লাগবে না, আর এখন বুঝি আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহ কথা বাড়ায় না। তাহলে বলেন নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্ব বেশি কার? নামাজে। এবার আল্লাহ বলেন, লাইসাল বিররা তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। শুধু নামাজ পড়লেই চলবে না, নামাজ তো পড়তেই হবে, কিন্তু শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহকে বলেন, আল্লাহ আমরা মুত্তাকি হতে চাই, পরেজগার বান্দা হতে চাই, তাহলে আমাদের কোন কোন গুণে গুণান্বিত হতে হবে, আমাদের কোন কোন আমল করতে হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে রতুয়ার মুসলমান, তোমরা যদি মুত্তাকি হবে শুনে নাও, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। যদি তোমরা মুত্তাকি হবে, আল্লাহ বলেন, রে বান্দারা, তোমাদের পাঁচটা ব্যাপারে তোমাদের ঈমান রাখতে হবে, পাঁচটা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। বলেন কটা বিষয়? পাঁচটা। পাঁচটা বিষয়ের উপরে তোমরা ঈমান আনো,
যদি তোমরা মুত্তাকি হতে চাও 5টা বিষয়ের উপর তোমরা ঈমান আনো। মায়েরা বোনেরা আমার, আপনাদেরকেও বলবো, ভাইদেরকেও বলবো, একটু এবার দেখেন তাহলে 5টা ঈমানের প্রথম নাম্বার 1 আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। কেমন ঈমান আনবেন? আমরা ঈমান আনিনি, আমরা ঈমান পেয়েছি। সাহাবীরা ঈমান এনেছে। কেমন ঈমান? হে যুবকেরা তোমরা শুনো, মায়েরা শুনেন। মক্কাতে যখন নবীজি কালেমার দাওয়াত দিচ্ছিলেন, একজন দুজন এই করে করে যখন মুসলমান হচ্ছিল, হযরতে খাদিজা মুসলমান হলো, হযরতে আবু বকর মুসলমান হলো। এরকম বেশ কিছুদিন পর ওই মক্কার জমিনে দুইজন একসঙ্গে ঈমান এনেছিল। ওই দুজনকে, একজন নারী একজন পুরুষ, একজন চাকর একজন চাকরানী, একটা মহিলা আর একজন পুরুষ। ওই মেয়েটার নাম হলো হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পুরুষটার নাম হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এরা যখন ইসলাম কবুল করলো, প্রকাশ্যে ঈমান আনলো, আবু জেহেলের লোকেরা আবু জেহেলকে গিয়ে বলল, নেতা, আর মক্কার জমিনে মুহাম্মাদের ঈমানের দাওয়াত তুমি বন্ধ করতে পারবে না। আবু জেহেল রেগে গিয়ে বলছে, কেন? মুহাম্মাদের কি আমার চাইতে লোক বেশি হয়ে গেছে? ক্ষমতা কি আমার চাইতে তার বেশি আছে? টাকা কি তার আমার চাইতে বেশি আছে? এবার চামচারা বলল, না আরে আবু জাহাল, তুমি জানো না এই মক্কার জমিনে চাকর চাকরানীরা এখন আল্লাহর উপরে ঈমান আনছে, মুহাম্মাদের প্রতি ঈমান আনছে, তুমি জানো না? আবু জেহেল রেগে গিয়ে বলল, কে ঈমান এনেছে তার নাম? এবার বলল, ওই যে চাকর ইয়াসির এবং তার বিবি সুমাইয়া, এরা দুইজন নবীর উপরে আল্লাহর উপরে ঈমান এনেছে, আর তাদেরকে তুমি থামাতে পারবে না। আবু জাহাল রেগে গিয়ে, আজকে বাবলা বোনার জালসা 1 মাস আগে হ্যান্ডবিল হয়েছে, জালসার 2 দিন আগে লাইভ প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, এরপরও এলাকার সমস্ত মানুষ এসেছে। ভাই আসেনি? বেশিরভাগ মানুষ বাড়িতে ঘুমিয়ে আছে। আবু জেহেল রেগে গিয়ে গোটা এলাকাতে এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক মাঠে তোমরা জমা হবে, আমার এলাকার কেউ যেন বাদ না যায়। বড় নেতা আদেশ করেছে, এলাকার সমস্ত মানুষ ওই দিন একটা মাঠে জমা হলো। এবার আবু জাহাল ওই যে সুমাইয়া মেয়েটা ঈমান এনেছে, ওকেও হাজির করলো। ওরে মায়েরা, মেয়ে মানুষ কেমন ঈমান এনেছিলেন এটুকু আপনাদেরকে দেখাবো। এরপর পুরুষদেরকে বলছে, শোনেন। এবার আবু জাহাল সুমাইয়াকেও ডেকে নিয়ে এলো, হাজার হাজার শত শত মানুষের ভিড়ে। বেঈমান আবু জাহাল সুমাইয়াকে সামনে ডেকে বলল, সুমাইয়া রে, আল্লাহর উপর ঈমান এনেছ, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? এ বাবলা বোনার বোনেরা শুনে নাও, সুমাইয়া আল্লাহর কসম করে বলেছিল, আবু জাহাল আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল বারবার চাপ দিল, সুমাইয়া ঈমান ছাড়বে না। শেষের বেলায় আবু জাহাল বলল, সুমাইয়া তুই যদি ঈমান ছেড়ে না দিস, শত শত মানুষের ভিড়ে তোকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব, নাঙ্গা করে তোকে অপমান করে দিব। বল তুই ঈমান ছাড়বে কিনা বল। মায়েরা আমার, বিবি সুমাইয়া লজ্জিত হয়ে মাথা নিচু করলেন, আর বেঈমান আবু জাহাল মাথা থেকে কাপড় খুলছে। খুলতে 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 সারা
শরীরের কাপড় খুলে দিল, শত শত মানুষের ভিড়ে মেয়েটাকে উলঙ্গ করলো, নগ্ন করে বিবস্ত্র করে অপমান করলো। এরপরে শুধু তাই নয়, বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, হাতে পায়ে মারে নাই, বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে ফরলম ঢুকিয়ে দিয়েছিল, তলোয়ার ঢুকিয়ে দিয়ে জনসমুদ্রের মাঝে, জনগণের মাঝে বিবি সুমাইয়াকে চিরতরে বিদায় করে দিয়েছিল। ওই সকল নারীদের দিকে আল্লাহ বলেছেন, তারা আমার উপরে ঈমান এনেছে রে। এর বাবলার বেটিরা, তোমরাও তাদের মতন আল্লাহর উপরে ঈমান আনো। তারা জীবন দিয়ে দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। এবার পুরুষেরা, তাহলে পুরুষেরা ঈমান কেমন আনবেন? এরপরে বেঈমান আবু জাহাল সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ডাকলো, ইয়াসির তুই জীবন দিবি না ঈমান ছাড়বি তুই বল। ইয়াসির যেন আরো ঈমানের পাওয়ার নিয়ে বলল, রে বেঈমান, আমার বিবি শহীদ হয়ে গেছে, আমি আম্মার শহীদ হয়ে যাব। আমাদের ছেলে ইয়াসির, আমাদের ছেলে আম্মার শহীদ হয়ে যাবে, আমি ইয়াসির শহীদ হয়ে যাব, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পর, এর ভাইরা তোমরা এবার কান করে শোনো, ইয়াসিরের ডান পায়ে একটা শিকল, বাঁ পায়ে একটা লোহার শিকল, দুদিকে দুটো ঘোড়া কেদার করেছে, দুই দিকের দুই পায়ের দড়িটা, শিকলটা দুদিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুটি পা দুদিকে টান হয়ে আছে, দুটি ঘোড়ার পায়ে বেঁধে আছে। এবার ইয়াসিরকে বলছে, আবু জাহাল বলল, ইয়াসির রে, মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু কত যন্ত্রণাদায়ক, তুই দেখ, তুই ঈমান ছেড়ে দিবি কিনা বল। হযরত ইয়াসির কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বলেছিলেন, রে বেঈমান, আমার জীবন চলে গেল, আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল দুটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল, হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে গেল, তাজা রক্ত মাটিতে পড়লো, চিরতরে বিদায় হয়ে গেল। তারা আল্লাহর উপর ঈমান এনেছিল, ওরা জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে না, তারা ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা।
দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দেয়। বলুন একবার আল্লাহুম্মা আমিন। তারা ঈমান এনেছে, জীবন দিয়েছে, তাদের জীবন ছেড়ে দিয়ে ঈমানকে তারা প্রাধান্য দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি মুত্তাকি হবে ওদের দিকে তাকাও, ওই সমস্ত সাহাবীদের দিকে তাকাও, তাদের মতন তোমরা ঈমান আনো। চেষ্টা করব, একবার বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, মুত্তাকি হতে গেলে 4টা বিষয়ের উপরে ঈমান আনো। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে, পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। ভাইজান, অনেক মানুষের ভিতরে পরকাল নাই, অনেক মানুষের মধ্যে আখিরাত নাই। আখিরাতের উপরে ঈমান আনো। কেন? কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফিস সাকার, হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এলে? কিসের কারণে জাহান্নাম গেলে? এদিকে দেখেন আমার ভাইরা, জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নাম যাওয়ার 4টা কারণ বলবে। ওই 4টার ভিতরে 4 নাম্বারটা শুনে নাও, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানিনি, আমরা পরকাল মানি নাই, আমরা আখিরাত মানিনি, এর কারণে আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাত মানে না ওরা জাহান্নাম যাবে। এ মুসলমান, তুমি কেমন করে পরকাল ভুলে যাবে? কেমন করে জাহান্নাম ভুলে যাও? কেমন করে জান্নাত ভুলে যাও? পরকালের কথা কোরআনে বারবার বলেছেন। শুধু একটা কিয়ামতকে আল্লাহ কতবার বলেছেন একবার দেখেলেন। কোরআনে কিয়ামতকে বলেছেন আল্লাহ কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন হক, আল হাক্কাতুল হক। একটাই কিয়ামতকে আল্লাহ বারবার বলেছে। হে মানুষের দল, ওই কিয়ামতকে তোমরা বিশ্বাস করো, ওই কিয়ামতের জন্য তোমরা প্রস্তুতি নাও। কেন তোমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে আমার কাছে আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? তুমি একবার নিজেকে চিন্তা করে দেখো, আজকে যে বাড়িতে তুমি বাস করো, বাড়িটার মালিক কে? আমরা জানি? আপনাকে জিজ্ঞাসা করে উত্তর দিন। আপনি যে বাড়িতে বাস করেন, আপনি ওখানে 10 লাখ টাকা খরচা করেছেন বা 20 লাখ টাকা খরচা করেছেন, 1 কোটি টাকা বাড়িটাতে খরচা করলেন। আচ্ছা, আপনারা যারা বুঝতে পারছেন একটু বলেন, ওই বাড়ির আসল মালিক কে? কেউ বলতে পারবেন? একজন বলেন। আরে আল্লাহ তো গোটা দুনিয়ার মালিক, আল্লাহ তো গোটা পৃথিবীরই মালিক। ওই বাড়ির মালিকটা কে? দুনিয়াতে বলেন, দুনিয়া। আপনি বলেন, বলি সাহেব আমি বানিয়েছি, 1 কোটি টাকা খরচা মালিক আমি। জি না, তুমি মালিক লাও। তাহলে আমার বাপ? বলে সেও নয়, তার বাপ। তার নামটা কি একবার বল? বলতে পারবে? আমি আপনাকে বলছি, ভালো করে বুঝেন। আপনি বলছেন বাড়ির মালিক আমি। এবার আমি আপনাকে বলি, আমি যে বাড়িটাতে বাস করছি, এই জায়গাটা আসল মালিক কে? আমার বাপ বলেছিল আমি। কইছে বাপ? বাপ নাই। এখন বলছি আমি একদিন থাকবো না,
আমাকে যদি আপনি বলেন মুনি সাহেব তোমার বাপের নাম কি, আমার বাপের নাম দেলোয়ার হোসেন। তোমার দাদুর নাম কি, আমার দাদুর নাম জাবেদ আলী। তার বাপের নাম কি, আর বলতে পারবে ঠিক বুঝি না বলে। কেউ কেউ দাদুর বাপের নাম বলতে পারবে, অনেক ছেলে আছে দাদুর বাপের নামই জানে ঠিক বুঝি না বলে। অনেকে দাদুর নামও জানে না, রেডিমেড তৈরি আছে, মনে যে কাঠের তৈরি। তাহলে শুনেন, এই জমিতে এই বাড়িতে আপনার দাদু একদিন বলেছিল আমার, সে বলেছিল আমার বাপের, সে বলেছিল আমার বাপের, তাহলে আসল মালিক কে? কবিতার ভাষায় কবি বলছে শোনো, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইবে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব পৃথিবীটা থাকার জায়গা নয়, একদিন এই জগৎটা ছেড়ে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওই আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। আল্লাহ কুরআনে সূরা নাবা 30 পারার প্রথম সূরার প্রথম রুকুর শেষ দিকে আল্লাহ বলেন, মানুষকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম ভরা হবে। তখন কিছু কিছু লোকেরা বলবে আল্লাহ কেন 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 জাহান্নাম দেবেন, কিসের কারণে জাহান্নাম? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন এদের জাহান্নাম যাওয়ার দুইটি কারণ। আমি দুইটি বলছি না, একটা বলবো, সেটা হলো ওয়া কুন্না নুকাযযিবু ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা। আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এদেরকে জাহান্নাম দিলাম কেন? এরা হিসাবের দিন মানে না, এরা পরকাল মানে না, এরা আখিরাতকে মানেনি। এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাত মানবে না, যারা পরকালের প্রতি ঈমান আনবে না, ওরা কোনোদিন মুত্তাকি হতে পারে না, পারে না, পারে না। তাহলে দুটো হলো, বলুন একবার কয়টা হলো? একটা হলো আল্লাহর উপরে ঈমান, আর একটা হলো আখিরাতের উপরে ঈমান। এবার তিন নাম্বারটা পৃথিবীতে আপনার বুঝে আসবে না, কিন্তু বুঝার চেষ্টা করেন, বুঝবেন। ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ভাই যদি একটু মুখ খুলেন তাহলে বুঝাতে পারবো। আপনারা কোনদিন ফেরেশতা দেখেছেন? দেখেছেন? দেখেন, এবার ফেরেশতা দেখতে পাবেন, ফেরেশতাকে দেখাবো, একটু ধৈর্য ধরুন। ফেরেশতা একজন নয়, একাধিক জন, একাধিক, একের অধিক। কত আছে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানাই না। তবে আল্লাহর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে। কিছু কিছু মানুষ ফেরেশতাকে গালি দেয়, ফেরেশতাকে মিথ্যা মনে করে। আমার আজকে 12 তারিখ চলছে, আজকে 12 তারিখ, আগামী কালকে কিষানগঞ্জে প্রোগ্রাম, আর তারপরের দিন মুর্শিদাবাদে একদম ওই হাজার দুয়ারির পার্শ্বে জালসা আছে, রঞ্জিত পাড়া মাদ্রাসা, একদম হাজার দুয়ারির পার্শ্বে। তো ওই মাদ্রাসায় এর আগে আমি দুবার গেছি, একটা ঘটনা বলছি। তাই আমরা আজান দেই, আজান আজান আজানে কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন আপনারা, বলেন। কিন্তু যারা শিয়া, ওরা একদল, ওরা ফেরেশতাদেরকে গালি দেয়। বলুন একবার নাউজুবিল্লাহ। বলে শিয়া কারা? শিয়ারা ফেরেশতাদেরকে গালি দেয়। কি বলে গালি দেয় জানেন? ওরা বলে, কোরআন দেন, শিয়ারা বলে আল্লাহ এই কোরআনটা জিবরাইলকে দিয়েছিলেন, জিবরাইলকে বলেছিলেন জিবরাইল তুমি এই কোরআনটা নবী ওরা বলে তুমি এই কোরআনটা আলীকে দিয়ে দিবে। কাকে দিবে? একবার নাম বলেন। আলী। ওরা বলে, অর্থাৎ শিয়ারা, জিবরাইল বদমাশ, নাউজুবিল্লাহ, জিবরাইল বদমাশ, বদমাশি করে এই কোরআনটা আলীকে না দিয়ে দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ওরা বলতে চাইছে আর নবী হতো তো আলী হতো, মুহাম্মদ হতেন না। একবার বলেন নাউজুবিল্লাহ।